এই ভিডিওর মধ্যে একটা সুপার একটা টিপস দেখবো। এই টিপসটা সবার জন্য উপকারী। আমরা ভিডিওটির মাধ্যমে দেখি টিপসটা কি হতে পারে। তো আমরা ভিডিওটির মাধ্যমে দেখি আমাদের এখানে যে পেজটা আছে সেই পেজটা আমাদের অন্য একটি ফরম্যাটে আছে। দুইটি উপায়ে যেতে পারি। এখানে লেখা আছে ফাইল মেনু বার। ফাইল মেনু বার উপরে ক্লিক করার পর সবচেয়ে নিচে দেখেন লেখা আছে অপশন। অপশনে আমরা এখান থেকে আমরা অপশনে যেতে পারি। ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেওয়ার পর এবারে গিয়ে প্রতিটা ট্যাব আছে যে কোনো একটা ট্যাবের উপরে গিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে লেখা আছে কাস্টমাইজ দিস রিবন, এখানে ক্লিক করুন। আমরা একই জায়গায় আমরা এখানে চলে আসছে অপশনটা, সেটা আমরা এইভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা এখন দেখেন আমাদের বাম পাশে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রথম যে অপশনটা আছে জেনারেল, এখানে ক্লিক করুন। পার্সোনালাইজ ইউর কপি অফ মাইক্রোসফট অফিস, এখানে দেখেন লেখা আছে অফিস থিম। অফিস থিমের উপরে এখানে দেখেন ড্রপ ডাউন একটা অপশন দেওয়া আছে। এই ড্রপ ডাউন অপশনের উপরে ক্লিক করুন। অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে দেখেন লেখা আছে ডার্ক গ্রে এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের এখানে যে এক্সেল যে শীটটা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আমাদের ডার্ক গ্রে। আবার আমরা এখানে যে কোনো একটা ট্যাবের উপরে গিয়ে মাউস রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে কাস্টমাইজ দিস, তারপর এখানে জেনারেলের উপরে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে অফিস থিম উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ব্ল্যাক অপশনে ক্লিক করুন। তারপর এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের এখানে ব্ল্যাক। যখন ঠিক একইভাবে আমরা আবার এখানে গিয়ে মাউস রাইট বাটন ক্লিক করব। এখানে কাস্টমাইজ দিস রিবনে ক্লিক করুন। এটা আমরা এদিকে নিয়ে আসি। তারপর এখানে জেনারেলে ক্লিক করুন। তারপর এখানে অফিস থিমে উপরে এখানে এসে দেখেন লেখা আছে হোয়াইটের উপরে ক্লিক করুন। তারপর এখানে ওকে ক্লিক করুন। দেখেন আমাদের পুরোটা আমাদের ফরম্যাটটা হোয়াইট ফরম্যাট হয়ে গেছে। এখন আমরা আবার এখানে ক্লিক করব, মাউস রাইট বাটন ক্লিক করব। তারপর কাস্টমার দিস রিবনের উপরে ক্লিক করব। এদিকে নিয়ে আসি। আসার পর এখানে জেনারেলের উপর ক্লিক করুন। তারপর অফিস থিমের উপরে ক্লিক করুন। নিচে দেখেন লেখা আছে ইউজ সিস্টেম সেটিং। আমরা আগের অবস্থায় যাওয়ার জন্য আমাদেরকে এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। আমাদের যে এক্সেলে যে আগের শীট ছিল সে ফলে আসবে। তার জন্য আমাদেরকে ইউজ সিস্টেম সেটিং এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের আগের যে চলে আসছে। এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা এখানে যে শীটে যে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আপনাদের যে কালারটা দরকার সেই কালারটা আপনারা এখানে দিয়ে আপনারা এক্সেলে কাজ করতে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।